কৃষিপ্রধান দেশে যদি কোনো গ্রামাঞ্চলে সেচ ব্যবস্থা না থাকে তাহলে ঠিক কী অবস্থা হয় তা এই সমসপুর গ্রামটিকে দেখলেই বোঝা যায়। এই গ্রামে না আছে কোনো নদী, খাল, এমনকি পুকুর পর্যন্ত নেই। তার উপর প্রাকৃতিক অবস্থানগত কারণের জন্য এই জায়গাটায় বৃষ্টিপাতের পরিমাণও অনেক কম হয়। তাই শুধুমাত্র বর্ষার উপর নির্ভর করে এখানে চাষবাস খুব একটা ভালো হয় না। গ্রামের দিকে তাকালে শুধুই বন্ধা ধূসর জমি, সবুজের সমারোহ অনেক কম। কৃষিকার্য ভালো না হওয়ার জন্য এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। প্রত্যেকেই খুবই গরিব। এখানকার মানুষরা যৎসামান্য চাষবাস আর সরকারি রেশনের উপর নির্ভর করেই বেঁচে আছে। আর যে বছর বর্ষা ভালো করে হতো না সেই বছর এই গ্রামের অবস্থা আরো করুণ হতো। বাঁচার তাগিদে ছোট ছোট দল করে একদম সকালবেলা জঙ্গলের উদ্দেশ্যে গ্রামের লোকজনরা রওনা হয়ে যেত। পিপুলগড় নামের ওই জঙ্গলটা সমসপুর গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে। তাই জঙ্গলে পৌঁছানোর জন্য অনেকক্ষণ হাঁটতে হতো। জঙ্গলের ভিতরে ঢুকে তারা বড় বড় শাল গাছের পাতা আর শুকনো ডালপালা কুড়িয়ে জড়ো করত। সারাদিন এসব কুড়ানোর পর সেগুলো নিয়ে সন্ধ্যা নামার আগেই তাদের ফিরে আসতে হতো। ওই কাঠগুলো দিয়ে গ্রামের লোকেরা রান্নার জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করত। আর ওই কুড়িয়ানা শালপাতাগুলো শহরের মহাজনরা কিনে নিয়ে যেত। তারা শালপাতার থালা, বাটি ইত্যাদি বানানোর জন্য বড় বড় কলকারখানার মালিকদের গিয়ে বিক্রি করত। এই মহাজনরা বেশ মোটা টাকা লাভ করলেও এই গ্রামের লোকেদের খুবই অল্প দাম দিয়ে তা কিনে নিয়ে যেত। এই গ্রামেরই দুইজন ছেলে, সৌরভ আর অনিশ, দুজনেই শহরে থাকে। দুজনে খুব ভালো বন্ধু। সৌরভ কোর্টে চাকরি করে আর অনিশ সাংবাদিকতা করে। মাসে 1-2 বার গ্রামের বাড়িতে আসে, বাকি সময় ওরা শহরেই থাকে। এই সমসপুর গ্রামের পঞ্চায়েত প্রধান হলেন বেণুগোপাল বাবু। গ্রামের প্রত্যেকেই এনাকে সম্মান করে। কারোর কোনো অভিযোগ থাকলে বা কারোর কোনো সমস্যা হলে বেণুগোপাল বাবুর কাছেই আসে। সৌরভ আর অনিশ বাড়ি এসেছে শুনেই উনি তাদের ডেকে পাঠিয়েছেন। তোমরা দুজন আমাদের গ্রামের গর্ব। উচ্চশিক্ষা করে শহরে ভালো চাকরি করছো। তোমাদের চিন্তাভাবনা অনেক উন্নত। তাই তোমাদের ডেকেছি, যদি একটা সমস্যার সমাধান করতে পারো। আর এই সমস্যাটা তোমরাও ভালো করে জানো, সেটা হলো জলের সমস্যা। জলের জন্য দীর্ঘদিন ধরে চাষবাস হয় না। বিগত কয়েক বছর বৃষ্টি ভালো না হওয়ার জন্য অবস্থা আরও খারাপ হয়েছে। যে সামান্য চাষবাস হতো সেটাও কমে গেছে। তোমরা এই ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখো না, যদি কিছু করা যায়। না হলে কয়েক বছর পর হয়তো সবাইকে গ্রাম ছেড়েই চলে যেতে হবে। হ্যাঁ জ্যাঠা, এটা খুব চিন্তার বিষয়। আমরা গ্রামে এলে মনটা খারাপ হয়ে যায়। এখানকার মানুষজন কত কষ্ট করে বেঁচে আছে। তুমি যখন বলেছ একটা কিছু করতেই হবে, এখানে বৃষ্টি যখন কমই হয় তখন কোনো উপায়ে সেচ ব্যবস্থা করে সমস্যার সমাধান করতে হবে আর কি। আমরা দুজনে পুরো সপ্তাহটাই গ্রামে থাকব, তার মধ্যে দুজনে আলোচনা করে তোমাকে কিছু জানাচ্ছি। এই বলে সৌরভ আর অনিশ দুজনে বেণুগোপাল বাবুর ওখান থেকে চলে এলো। তারপর সৌরভ আর অনিশ গ্রামের একটি জায়গায় দাঁড়িয়ে এই ব্যাপারে আলোচনা করতে লাগলো। আচ্ছা সৌরভ, তুই যে জ্যাঠাকে কিছু একটা করতেই হবে বলে এলি, কি করবি শুনি? এত জোর কিভাবে পেলি? যুগ যুগ ধরে আমাদের গ্রামে জলের সমস্যা। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে আমাদের গ্রামে জলের জন্য চাষ হয় না। 1 সপ্তাহের মধ্যে তুই কি ব্যবস্থা করবি আমি বুঝতে পারছি না। আরে এর মানে এই নয় 1 সপ্তাহের মধ্যে জল পেয়ে গ্রামের লোকেরা চাষবাস শুরু করে দেবে। কিভাবে এগোনো যায় তার একটা প্ল্যান করা হবে আর কি। বাবার কাছে একবার শুনেছিলাম, অনেক দিন আগে সেচ দপ্তর থেকে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখান থেকে 25 কিলোমিটার দূরের ঘিয়া নদী থেকে খাল কেটে এই গ্রামে জল আনা হবে বলে। অনেকটা কাটাও হয়ে গিয়েছিল। তারপর টাকা পয়সার হিসেব গড়মিল হওয়াতে কাজটা বন্ধই হয়ে যায়। প্রশাসনিক স্তরে কথাবার্তা বলে আমরা সবাই মিলে কাজটা সম্পূর্ণ করতে পারলে সব সমস্যা মিটে যাবে। মানে গ্রামের সব লোক মিলে কাজটা করে বাকি খালটা কেটে আমাদের গ্রামে আনতে হবে। কাজটা বেশ কঠিন,
কিন্তু অসম্ভব কিছু নয়। এই সেই জায়গা, ঘিয়া নদী থেকে খাল কেটে নিয়ে গিয়ে এই জায়গাটায় গিয়ে কাজ আটকে গিয়েছিল সরকারি টাকা নয় ছয় করার জন্য। পরে তার কোনো হিসাব মেলেনি, সেটাও বেশ অনেক বছর হয়ে গেল। এই খালের নিচে অনেক কচি নরম সবুজ ঘাস হয়েছে, তাই পাশের গ্রামের একটি ছেলে তার গরু, ছাগল, ভেড়া ইত্যাদি নিয়ে চড়াতে এসেছে। এদিকে সৌরভ আর অনিশ সেচ দপ্তর আর উচ্চ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে সম্মতিপত্র জোগাড় করে নিয়েছে। গ্রামবাসীরা নিজেরা কাজ করে বাকি খাল সমসপুর পর্যন্ত নিয়ে যেতে পারে। সৌরভ আর অনিশ গ্রামের প্রধানের ডানহাত চুনিরাম আর কয়েকজন গ্রামবাসীকে জায়গাটা দেখাতে এনেছে। কিন্তু সবকিছু দেখে চুনিরাম বলল, আমি জানি না তোমরা এটা কিভাবে ভাবলে যে সব গ্রামবাসী মিলে মাটি খুঁড়বে আর খালটা আমাদের গ্রাম সমসপুর পর্যন্ত চলে যাবে। এটা একটা আকাশ কুসুম কল্পনা। ধুর, এটা হয় নাকি? এটা কি ছেলে খেলা? এটা একটা কত বড় কাজ সেটা তোমাদের ধারণাই নেই। তোমরা দুপাতা পড়ে শিক্ষিত হয়েছ আর কি, এসব কাজের ধারণা তোমাদের আছে নাকি? কাকা, তোমাদের মতো এসব কাজের অভিজ্ঞতা আমাদের সত্যিই নেই। তবে এটা বলতে পারি, কয়েকশো গ্রামবাসী মিলে উৎসাহ নিয়ে কাজটা করলে এটা সম্ভব। তুমি সম্ভব বললে তো আর হবে না। যারা কাজটা করবে তাদের একবার জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে। কিরে তোরা বল, এতটা খুঁড়ে খালটা আমাদের গ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া যাবে? তোরা পারবি? না না, এটা সম্ভব নয়। সৌরভ আর অনিশ ভেবেছিল প্রস্তাবটা সবাই উৎসাহের সঙ্গে নিয়ে নেবে, কিন্তু এ কি, এ তো উল্টো হয়ে গেল। গত এক সপ্তাহ ধরে ওরা কম ছোটাছুটি করেনি। এই অফিস ওই অফিস, একে ধরে ওকে ধরে। দুজনেরই একটা ভালো পরিচিতি আছে বলেই কাজটা সম্ভব হয়েছিল। কিন্তু এত কাণ্ড করেও সম্মতি মেলার পর এ কি হলো? হঠাৎ একটা জলের স্রোতের আওয়াজ হতে লাগলো, তাই সবাই ওই দিকেই নজর দিল। ঘিয়া নদীর ড্যাম থেকে জল ছেড়েছে, তার জল এই খালটায় ঢুকতে শুরু করেছে। এদিকে খালের মধ্যে বসেই ওই ছেলেটি গরু চড়াচ্ছিল। ছেলেটি তখনও টের পায়নি যে এই খালের মধ্যে হু হু করে জল ঢুকছে, কারণ ছেলেটি ঘুমে ঢুলছিল। কিন্তু তার পশুগুলো বুঝতে পেরেছিল, তাই প্রাণ ভয়ে তারা যে যেদিকে পারল উপরে ওঠার চেষ্টা করল। এবার ছেলেটিও বুঝতে পেরে গেছে যে কিছু একটা ঘটতে চলেছে। এবার ছেলেটিও প্রাণ ভয়ে উপরের দিকে উঠতে লাগলো, আর উপরে থাকা সবাই তা উৎকণ্ঠার সঙ্গে দেখতে লাগলো। উপরে উঠে এসে ছেলেটি নিচের দিকে তাকিয়ে দেখলো তার ছাগল বাচ্চাটা নিচেই রয়ে গেছে। ওর কথা তখন মনে ছিল না। ছেলেটি তখন আবার নিচের দিকে নামতে লাগলো, আর চুনিরাম বলল, ওই ছেলে, আর নামিস না রে, জল কাছাকাছি এসে গেছে। এত গভীর থেকে কেউ তোকে জল থেকে তুলতে পারবে না। ছাগল বাচ্চাটার মায়া ছেড়ে দে, আর নামিস না নিচে। উঠে আয় বলছি, উঠে আয়। পারবি না, আর পারবি না, তুই আর উপরে উঠতে পারবি না। বিশাল জলের মধ্যেই তোকে তলিয়ে যেতে হবে। দেখ, তুই পিছনে তাকিয়ে দেখ, জলটা কাছেই চলে এসেছে। প্রাণটা গেল রে, আর বাঁচার কোনো উপায় নেই তো, মরবি। এতটুকু একটা ছেলের সাহস দেখে সবাই অবাক হয়ে গেল। আরো অবাক হলো ছাগল বাচ্চাটার প্রতি তার ভালোবাসা দেখে। চেঁচামেচিতে ছেলেটির মা ছুটে এসেছিল। ছেলেটি অস্পষ্টভাবে চুনিরামকে কিছু একটা বলার চেষ্টা করছিল। ও কি বলতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। আসলে আমার ছেলে ভালো করে কথা বলতে পারে না, আর কানেও ভালো শুনতে পায় না। আন্দাজে ও বুঝতে পেরেছে যে আপনি চেঁচিয়ে চেঁচিয়ে ওকে উৎসাহ দিয়েছেন, আর আপনার উৎসাহে ও অনেক মনের জোর পেয়ে উপরে উঠে আসতে পেরেছে। তা না হলে হয়তো ও আজ মরেই যেত। এটাই ও আপনাকে বলার চেষ্টা করছিল। ঠিক আছে বাবু, আমরা এলাম। কি কাকা, কিছু বুঝলে? উৎসাহ পেলে মানুষ অনেক কঠিন কাজও সফল হতে পারে। ভাগ্যি ছেলেটা কানে ভালো শুনতে পায় না।
তুমি যা বলেছ শুনতে পেলে ওইখানেই জলে ডুবে মরে যেত। বলছিলাম আমরা সবাই মিলে উৎসাহ দিলে খালটাও কাটা হয়ে যাবে মনে হচ্ছে। তুমি কি বলো কাকা? এই ঘটনায় চুনিরাম খুব অনুতপ্ত হয়েছিল। ভাবছিল ছোট্ট ছেলেটা অনেক শিক্ষা দিয়ে গেল, আর উৎসাহ দিলে সবই সম্ভব, এটাও বুঝলো। তাই সৌরভের কথাগুলোই বলে উঠল। এখন তো মনে হচ্ছে কাজটা হলেও হতে পারে। এই কি বলো, তোমরা সবাই মিলে গ্রাম পর্যন্ত খালটা কেটে নিয়ে যেতে পারবে না? হ্যাঁ, পারবো। পারবো। হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, পারবো। হয়ে যাবে। আত্মবিশ্বাসের প্রতিধ্বনি যেন সমসপুর গ্রামের আকাশে বাতাসে ঘুরে বেড়াতে লাগলো। কয়েক পুরুষ ধরে জলের জন্য হাহাকার করা অসহায় মানুষগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেল। পরদিন ভোরবেলা গ্রামের পুরুষ মহিলা নির্বিশেষে সবাই বেরিয়ে পড়ল কোদাল গাইতি ঝুড়ি নিয়ে। খাল কাটতে হবে। তখনও সূর্য উজ্জ্বল হয়ে ওঠেনি। শুরু হয়ে গেল কাজ। কেউ কেউ মাটি কাটছে, কেউ বা ঝুড়িতে সেই মাটি ভরছে, আর মহিলারা সেই মাটি বয়ে নিয়ে গিয়ে বাঁধ তৈরি করছে। এইভাবে প্রতিদিন ভোরবেলা কাজ শুরু হতে লাগলো। যত দিন যেতে লাগলো খালের দৈর্ঘ্য ততটাই বাড়তে লাগলো। টানা কয়েক মাস কাজ হওয়ার পর খালটার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এলো। এবার শুধু আগে থেকে কাটা খালের সঙ্গে নতুন খাল যোগ হলেই গ্রামে জল আসা শুরু হয়ে যাবে। কেটে গেছে আরো বেশ কয়েকটা মাস। এসেছে বর্ষা। খালে সব সময় জল। খালের দুই পাশ সবুজে ভরে উঠেছে। এক সময়ের সেই শুকনো খটখটে গ্রামের মাঠগুলো ভরে উঠেছে শস্য শ্যামলায়। আগের মতো শুধু বর্ষার জলের উপর নির্ভর করে বছরে শুধু একবার চাষ নয়, এখন সারা বছর ধরে কখনো ধান, কখনো আলু, পাট, সরিষা, গম, কখনো বা বাদাম, তিল, কপি ইত্যাদি বিভিন্ন ধরনের ফসলের চাষ হতে লাগলো। ধূসর বর্ণের জীর্ণ দরিদ্র সমসপুর গ্রামটা আজ সবুজে ভরে উঠেছে, নতুন করে প্রাণ পেয়েছে। এই পরিবর্তনটা কোনো ম্যাজিকে হয়নি, সুষ্ঠু পরিকল্পনায় সংঘবদ্ধভাবে অক্লান্ত পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে। আসলে প্রত্যেকের মধ্যেই একটা শক্তি লুকিয়ে থাকে, সেটাকে জাগিয়ে তুলতে কাউকে দরকার হয়, যেমন সৌরভ আর অনিশ। সাব্বাস, তোমাদের আরো অনেক দরকার আছে। সমসপুরের মতো আরো কত গ্রাম পড়ে আছে যে। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এইরকমই আরো গল্প প্রতিনিয়ত উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আর এই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর অনেক শেয়ার করো। ধন্যবাদ।